আজকের আমার ভিডিও অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা সম্পর্কে। এই গাছ অনেকের কাছে মরু গোলাপ নামেও পরিচিত। অ্যাডেনিয়াম গাছ হচ্ছে গ্রীষ্মকালীন গাছ। এই গাছ থেকে শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর খুব ভালো রকমের ফুল পাওয়া যায়। গরম পড়ার সাথে সাথে এই অ্যাডেনিয়াম গাছ গ্রোথ নিতে শুরু করে। তাই জানুয়ারি মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়টাতে আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু করতে হবে। যদি আমরা এই সময় সেই কাজগুলো না করি তাহলে গরম পড়ার সাথে সাথে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং কিভাবে করতে হবে। এমন একটা সয়েল মিডিয়া তৈরি করে দেখাবো যে মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এছাড়াও শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ধরে যদি আপনারা সেই গাছগুলো খোলা আকাশের নিচেও রেখে দেন, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও সেই গাছগুলোতে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। তো জানুয়ারি মাসের এই সময় অ্যাডেনিয়াম গাছে কি কি কাজ করতে হবে চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছের ফুল যতটা সুন্দর, এই গাছের কডেক্স তার থেকেও অনেক বেশি সুন্দর। তাই কডেক্স মোটা করার জন্য এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে তা হলো রিপোর্টিং। যে সকল অ্যাডেনিয়াম গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে সেই সকল অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং না করলে কডেক্স মোটা হবে না, এছাড়াও ভালো রকমের ফুল পাওয়া যাবে না। নতুন মিডিয়ায় আমরা যদি গাছগুলোকে রিপোর্টিং করতে পারি তাহলে গাছের কডেক্স মোটা হবে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। যেদিন অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করবেন তার আগের দিন টবের মাটিতে জল দেবেন না, তাহলেই একটু টান দিলে টব থেকে গাছগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আর যে সকল অ্যাডেনিয়াম গাছের বয়স 1 বছর বা তারও কম সেই সকল অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। গাছ থেকে মাটিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি। কিছু মাটি লেগে থাকলে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে, তাই কডেক্সগুলো একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেখে নিতে হবে। যদি কডেক্সের কোনো অংশে নরম হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে পচতে শুরু করবে এবং আস্তে আস্তে গাছ কিন্তু একেবারেই মৃত্যুর দিকে ঢলে পড়বে। অ্যাডেনিয়াম গাছগুলো এইভাবে পাইপ দিয়েও জল দিয়ে ধুতে পারেন, কিংবা বড় কোনো গামলার মধ্যে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখলেই নরম মাটিগুলো বেরিয়ে আসবে। ধোয়া হয়ে গেলে রোদ্রে কিছুক্ষণের জন্য ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাছের গোড়ায় যে বাড়তি শিকড়গুলো থাকবে তা আস্তে আস্তে কেটে ফেলতে হবে। সরু সরু শিকড়গুলো রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সরু সরু শিকড়গুলো আমরা যদি কেটে দিতে পারি তাহলে কডেক্স আরও অনেক বেশি মোটা হবে। আপনারা কিন্তু কখনোই ঘষে ঘষে কোনো কাটার দিয়ে এই শিকড়গুলো কাটবেন না। কাটার জন্য আপনারা নতুন ব্লেড ব্যবহার করবেন। ব্লেড দিয়ে খুব ভালোভাবে এইভাবে কডেক্সের উপরে এবং নিচে যে সরু সরু বা একটু মোটা সাইজের শিকড়গুলো থাকবে, এছাড়াও যদি কোনো শুকনো শিকড় থাকে বা যে শিকড়গুলো একটু নরম হয়ে গেছে অর্থাৎ ফাঙ্গাসের কারণে যদি নরম হয়ে যায় তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। অ্যাডেনিয়াম গাছ হচ্ছে হার্ডি গাছ, কিন্তু কোনো কারণে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে এই গাছকে কিন্তু বাঁচানো যায় না। তো আমি দেখুন আমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের নিচের দিকে শিকড়গুলো এবং উপরের দিকে শিকড়গুলো কেটে ফেলেছি। এখন যে কাজটা করতে হবে তা হলো 1 থেকে 2 লিটার জল নিয়ে তাতে 2 গ্রামের মতো ফাঙ্গিসাইড দিয়ে অ্যাডেনিয়াম গাছগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবেন। আপনাদের কাছে যতগুলো অ্যাডেনিয়াম গাছ থাকবে ততগুলো অ্যাডেনিয়াম গাছ ঠিক এইভাবেই ফাঙ্গিসাইড গোলা জলে ডুবিয়ে রাখবেন। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরেই সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে তুলে নিয়ে পুরো অ্যাডেনিয়ামের কডেক্সে এবং নিচের দিকে যে কাটা শিকড়গুলো থাকবে সেই শিকড়ে এইভাবে মোটা করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনাদের হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডের প্রলেপ এইভাবেই লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইডের প্রলেপ লাগানো হয়ে গেলে এমন জায়গায় এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রাখতে হবে যেখানে কোনো রকম কুয়াশা লাগবে না, বা যদি কোনো কারণে হঠাৎ করে বৃষ্টি পড়ে তাহলে সেই বৃষ্টির জল থেকে অ্যাডেনিয়াম গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এছাড়াও ডাইরেক্ট সূর্যের আলোতেও রাখা যাবে না।
তাই আপনারা অ্যাডেনিয়াম গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে হালকা আলো বাতাস চলাচল করে, শেড এরিয়ায় রাখলে খুব ভালো হয়। এই সময় আমরা অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করব না। মোটামুটি 10-12 দিন পরে আমরা এই অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করব। ভিডিও শুরুতেই বলেছিলাম অ্যাডেনিয়াম গাছের সুন্দর এবং পারফেক্ট একটা সয়েল মিডিয়া তৈরি করে দেখাবো, যে সয়েল মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করলে গাছের কডেক্স মোটা হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এছাড়াও গাছের মাটিতে কোনো রকম জল জমবে না এবং জল না জমলে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। তো 1 ভাগ নিতে হবে বাগানের মাটি, হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে 1 ভাগ। 1 ভাগ নিতে হবে পুরনো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার নিতে হবে 1 ভাগ। গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। 1 ভাগ নিতে হবে ইটের ছোট ছোট টুকরো এবং তার সাথে কিছুটা পরিমাণ মিশিয়ে নিতে হবে বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো আমরা ফেলে দিই সেই নুড়ি পাথর। তার সাথে মিশিয়ে নিতে হবে 2 ভাগ বালি, নদীর মোটা দানার বালি, যে বালি দিয়ে বিল্ডিং তৈরি হয়। এর সাথে এই খাবারগুলো মিশিয়ে নিতে হবে। এই খাবারগুলোর মধ্যে আছে 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 চামচ নিয়েছি সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিমখোল, 2 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যদি আপনাদের কাছে পাকা কলার খোসা গুঁড়ো না থাকে তাহলে 1 চামচ রাসায়নিক লাল পটাশ ব্যবহার করতে পারেন। 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, 1 চামচ নিয়েছি ফাঙ্গিসাইড। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে জলের ছিটে দিতে হবে। আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই পাত্রর মধ্যে একটা প্লাস্টিকের বা কোনো চট জাতীয় কিছু দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 দিনের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 দিনের মধ্যেই এই খাবারগুলো ডিকম্পোজ হয়ে যাবে এবং অ্যাডেনিয়াম গাছের জন্য একটা সুন্দর সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে। আমরা যদি এই সময় এই খাবার দিয়ে সরাসরি গাছ প্রতিস্থাপন করি তাহলে গাছের ক্ষতি হতে পারে। 12 থেকে 15 দিন পরে যখন আমরা অ্যাডেনিয়াম গাছগুলো প্রতিস্থাপন করব তখন কিন্তু এই সয়েল মিডিয়া তার আগের দিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো করে রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে অ্যাডেনিয়াম গাছগুলো সেই সময় রিপোর্টিং করব। যেহেতু এখনও পর্যন্ত এই বছর ভালো রকমের শীত আছে, তাই এই সময় আমরা অ্যাডেনিয়াম গাছের কোনো রকম প্রুনিং করব না। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের আগে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং এবং প্রুনিং করে নিতে হবে। তো জানুয়ারি মাসের এই সময়ে আপনারা অ্যাডেনিয়াম গাছের এই পরিচর্যা করুন এবং এইভাবে একটু যদি কেয়ার করতে পারেন তাহলে দেখবেন গরম পড়ার সাথে সাথে কিন্তু অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।